নমস্কার বন্ধুরা, কাকুলি কিচেন অ্যান্ড সকলকে আমন্ত্রণ জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি বানাচ্ছি ছেলের আবদারে পিৎজা। তবে পিৎজা ব্রেডটা আমি বাড়িতে কিনেই নিয়ে এসেছি। আর এদিকে হচ্ছে কর্ন কিনে নিয়ে এসেছিলাম, সেটাকে একটুখানি গরম জলে সিদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে হলুদ বেল পেপার, কিউব করে কাটা পেঁয়াজ, রেড বেল পেপার, আর এদিকে আছে গোলমরিচের গুঁড়ো, অরিগানো, আর একটু চিকেনকে পাতিলেবু, গোলমরিচ আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেইগুলো। আর আছে চিজ, বাটার, এগুলো তো অবশ্যই লাগবে। আর আছে পিৎজা সস। তবে এর আগেও আমি একবার বানিয়েছিলাম, পিৎজা সস না থাকলেও টমেটো সস দিয়ে দিলেও কিন্তু খুব একটা খারাপ লাগে না, খেতে বেশ ভালোই লাগে। তার জন্য আমি ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল। এবার তেলটা গরম হয়ে গেলে চিকেন যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি একটু চাপা দিয়ে রান্না হতে দেবো, মানে সিদ্ধ হতে দেবো। দেখে বুঝতেই পারছো খুব ছোট ছোট করে কাটা আছে, খুব সহজেই চটজলদি কিন্তু বাড়িতে এইভাবে আমরা পিৎজা বানিয়ে নিতে পারি। আর যদি পিৎজা ব্রেড নাও থাকে তাহলে কিন্তু আমরা বড় বড় যে স্যান্ডউইচ ব্রেড হয় সেই ব্রেডটা দিয়েও বানাতে পারবো। যাই হোক, আমি ওর মধ্যে একটু নিয়ে গোলমরিচের গুঁড়ো আর একটু দিয়েছিলাম, দিয়ে চাপা দিয়ে রান্না হতে দিয়েছি। আর এদিকে আমি এগুলোকে রেডি করে নিচ্ছি। পিৎজা ব্রেডগুলো নিয়ে এসেছি আমি। এবার আমি এগুলোর মধ্যে বাকি জিনিসগুলো দিয়ে দেবো। প্রথমে ব্রেডটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু টমেটো সস, আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পিৎজা সস। দুটো সসকে খুব ভালো করে এই ব্রেডটার গায়ে লাগিয়ে দেব। একদম চটজলদি, এবং বাড়িতে বাচ্চারা কিন্তু খেলে খুব খুশি হয়ে যাবে, কেন বাচ্চারা তো এইসব খেতে ভালোই বাসে। আর বাচ্চা কেন বললো, আমরা বাচ্চা বড় সকলেই কিন্তু এইসব খাবার খেতে একটু ভালোই বাসি। তবে রোজ রোজ নয়, মাঝে সাঝে কিন্তু এগুলো একটু খাওয়া যেতেই পারে। তাই রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, এগুলো আমি দিয়ে দিয়েছি। আর বাকি জিনিসগুলো দিয়ে দেবো এবার। তার মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর আমার চ্যানেলের নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। এইভাবে আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তোমাদেরকে না থাকলে, আমার পাশে না থাকলে আমি কিন্তু একটুও পথ অতিক্রম করতে পারি। আর বন্ধুরা দেখো, পেঁয়াজগুলো দেওয়ার পরে কিন্তু আমি চিকেনটা হয়ে গেছিলো, চিকেনটাকে আমি এবার দিয়ে দিয়েছি। আর এবার আমি ওপর থেকে যে সিদ্ধ করা বেবিকর্নগুলোকে রেখেছিলাম, বেবিকর্ন না, এগুলো কর্নগুলোকে রেখেছিলাম, সেগুলোকে ওপর থেকে দিয়ে, ওপর থেকে আমি একটু দিয়ে দিচ্ছি অরিগানো, একটু সামান্য গোলমরিচের গুঁড়ো, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা চিজটা তোমরা যে যতটা বেশি পছন্দ করো সেটার মতো দিয়ে দেবে। আমি মোটামুটি একটা চিজের কিউব 1.5খানা করে দিচ্ছিলাম কিউবগুলো। তোমরা চাইলে কিন্তু আরও বেশি দিতেই পারো, কোনো অসুবিধা নেই। এবার আমি যে ননস্টিকের কড়াটা আছে, কড়াটার মধ্যে হালকা করে একটু বাটার ব্রাশ করে নিচ্ছি। করে নেবার পরে এই পিৎজাটাকে আমি বসিয়ে দেব স্টিম হওয়ার জন্য। আর একটা চাপা দিয়ে দেবো, দিয়ে 7 থেকে 8 মিনিট মতো আমি একদম লো ফ্লেমে রেখেছিলাম। দেখো সুন্দর পিৎজা হয়ে গেছে। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।